ঘুমাও ঘুমাও রূপকথার দেশ, সময় বয়ে যায় নিঃশব্দে বেশ। দুঃখের সুরে ডাকি আমি হারানো সেই দিন, আমি যে বন্দি পরিকন্যা মেরিন। বাহ, কি চমৎকার ঘোড়া! আমার রাজ্যে এত সুন্দর একটা ঘোড়া থাকে? কই, আমি তো জানি না। কি কোমল সুর! এত এত রূপকথা গল্পের সেই ঘোড়ার মতোই। তবে কি এর ভেতরেও জাদুর ক্ষমতা আছে? না না, একে কিছুতেই হাতছাড়া করা যাবে না। নিও না মোর পিছু, যে আমাকে স্পর্শ করবে সে যে বৃদ্ধর জালে বাধা পড়বে। কি চমৎকার করে বললে গো মায়াবী ঘোড়া! চলো, আজ থেকে তুমি আমার রাজ্য বিশেষ কক্ষে থাকবে। তুমি হবে আজ থেকে আমার পথ চলার সঙ্গী। বলেছিলাম ধরো না আমাকে, এখন সারা জীবন এমন বৃদ্ধ হয়েই থাকো। না, দাঁড়াও দাঁড়াও, আমাকে ঠিক করে দাও। মা, ওমা, আমাকে আরেকটা রূপকথার গল্প শোনাও না। ওই রূপকথার গল্প যেখানে ঘোড়া থাকে না, সেটার গল্প বলো। একদিন রূপকথার সেই জাদুর ঘোড়াটি তোর কাছে আসবে আর ফুরুত করে তোকে নিয়ে চলে যাবে। শেষ গল্প। মজা করো না তো, আমার এখন গল্প শুনতে খুব মন চাইছি। বলো না মা, বলো না, আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না। কিরে পেতনি, আজ আবার গল্প শুনতে চাইছিস বুঝি? আমাকে একদম পেতনি বলবি না দাদা। ওমা, ওমা, দেখেছো দাদা আমাকে কেমন হিপিচিপি নামে ডাকছি। ওরে বাবা, আমি ভয় পাচ্ছি। তাহলে কি বলবো, ডাইনি? ওমা, আচ্ছা আচ্ছা, আর বলবো না। শোন তাহলে, সেই রূপকথার ঘোড়াটি ছিল একটা রাজপুত্র। সেই রাজপুত্র একদিন মায়াবী ঘোড়ায় চেপে তোকে বিয়ে করতে আসবে রে। আরে এই রুদ্র, কি শুরুটা করলি? হ্যাঁ, বড় হলি ঠিকই, কিন্তু তোর মন এখনো ছোটই আছে। মা, যাও তো এবার, ভাত দাও। সকালে উঠে আবার জঙ্গলে যেতে হবে। হারান্দা বলছিল পশ্চিমের জঙ্গলে ঢুকবে কাল। হোমা, পশ্চিমের জঙ্গলে আবার কি? না না খোকা, অত গভীর জঙ্গলে তোর যেতে হবে না। আমি তোর বাবার মতো তোকেও হারাতে চাই না রে। কিচ্ছু হবে না মা, তোমার আশীর্বাদ সব সময় যে আমার সাথে থাকে। তোমাদের একটু ভালো রাখার জন্য আমি এতটুকু কষ্ট যদি না করি, তবে ভালো রাখবোটা কি করে? এই দাদা, শোন না। বল ভূতনি। যা, বলবো না। বল বল লক্ষ্মী বোন আমার, বল। দাদা, মানুষ বলে হরিণের মাংস খেতে নাকি খুব সুস্বাদু। আমাকে কাল একটা হরিণ এনে দিবি? আচ্ছা, যদি স্বীকার করতে পারি তবে নিয়ে আসবো। ও আমার সোনা দাদা। মা, ও মা, আমি বের হলাম গো, বের হলাম। নে, এতে কিছু শুকনো রুটি আর হালুয়া আছে, খেয়ে নিস। আসি গো মা, আসি। রুদ্র আঁকা বাঁকা রাস্তা ধরে হাঁটতে লাগলো। বেশ কিছু সময় পর সে জঙ্গলের পথ ধরল। জঙ্গলের ভেতর একটা গাছের নিচে কিছু সময় ধরে অপেক্ষা করলো হরিণের জন্যে।
হারান্দা বলেছিল পশ্চিমের জঙ্গলে যাবে। কই, সে তো আসলো না। আর কত সময় অপেক্ষা করব? যাই, আমি বরং ও পাশ থেকে একটা গাছ দেখে কাটতে থাকি। কি অপূর্ব দেখতে! আচ্ছা, এই হরিণটা শিকার করে যদি বাড়ি নিয়ে যাই, তবে বোন আমার খুবই খুশি হবে। রুদ্র তার হাতে থাকা কুড়ালটি নিয়ে হরিণের দিকে ছুঁড়ে মারতে হরিণটি সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রুদ্র তার পিছু ধাওয়া করতে লাগলো। আরে আরে আরে, দাঁড়া দাঁড়া বলছি। এ কি চালাক রে বাবা! কিছু দূর যেতেই হরিণটি অদৃশ্য হয়ে গেল। চারদিক খুঁজেও তাকে কোথাও পেল না রুদ্র। যাক বাবা, হরিণটি এভাবে হাত ফসকে গেল। গেলে যাক, বেটাকে অন্য দিন দেখবো আমি। শোনো, শোনো, শোনো। হীরামন জঙ্গলে এক মায়াবী ঘোড়া দেখা গেছে। সেই ঘোড়াকে আমাদের রাজ্যের মহারাজ স্পর্শ করতেই মুহূর্তের মধ্যেই তিনি এক বৃদ্ধে পরিণত হয়েছেন। এই রাজ্যের এমন কোনো সাহসী মানুষ যদি সেই ঘোড়ার সঠিক সন্ধান এনে দিতে পারে, তবে তাকে অর্ধেক রাজ্য পুরস্কার হিসেবে দেওয়া হবে। যারা যারা এই কাজে আগ্রহী, তারা কালই রাজপ্রাসাদে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করবে। ঠিক সে সময় জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিল রুদ্র। সৈনিকদের এমন ঘোষণা শুনে সে হঠাৎ দাঁড়িয়ে গেল। মায়াবী ঘোড়া? যদি সত্যি এমন কোনো ঘোড়া থেকে থাকে, তবে আমি সেই ঘোড়াকে খুঁজে বের করবই। যে করেই হোক, সেই ঘোড়ার রহস্য আমাকে জানতেই হবে। হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। সন্ধ্যের সময় রুদ্র কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরল। সে কাঠগুলো সামনে নামিয়ে রেখে হাঁপাতে হাঁপাতে তার মাকে ডাকলো। মা, ও মা, এক গ্লাস জল দাও গো। মা, মা, দাদা এসেছি, তাড়াতাড়ি চলো, দাদাকে খবরটা দিতে হবেছি। দাদা, দাদা শুনেছিস? আই সুটকি, ছেলেটা তো মাত্র কষ্ট করে ফিরলো, আগে একটু বিশ্রাম তো নিতে দে। নে খোকা, আগে জলটা খেয়ে নে। খুব তৃষ্ণা পেয়েছিল। আমি শুনেছি মা, তোমরা নিশ্চয়ই সেই মায়াবী ঘোড়ার কথাই বলছো, তাই না? হ্যাঁ দাদা, তুই তো সবসময় আমাকে খেপাতিস। এবার দেখলি তো, রূপকথার ঘোড়া সত্যি আছি। হাসিস নে দাদা, তুই যখন যাবি আমাকেও সঙ্গে নিবি, আমিও দেখবো রূপকথার ঘোড়া। চুপ কর সুটকি, আমার ছেলে কোথাও যাবে না। ও পথ যে খুব দুর্গম, না জানি সেখানে কত বিপদ লুকিয়ে আছে। না না, আমি ওখানে খোকাকে কিছুতেই যেতে দেব না। যদি আমার খোকারও রাজার মতো হয়। মা, জীবনে এমন সুযোগ বারবার আসে না। তুমি আমাকে নিষেধ করো না মা। তোমার ছেলে পারবে। এই অভাবের সংসারটা যদি একটু বদলাতে পারি মা, যদি তোমাদের মুখে একটুখানি সুখের হাসি দেখতে পারি, তাহলে এর চেয়ে বড় পাওনা আমার কাছে আর কি হতে পারে মা, বলো? খোকা, তুমি আমাকে থামিও না মা, আমি যাব। যে করেই হোক, আমাকে যে পারতেই হবে। পরদিন সকাল সকাল রুদ্র সাহস করে রাজ দরবারে হাজির হল। রাজা তখনও সেই মায়াবী ঘোড়ার অভিশাপে বৃদ্ধ হয়ে আছেন। মহারাজ, আমি আপনার শর্ত মেনেই আপনার দরবারে হাজির হয়েছি। যদি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলতেন আমাকে মহারাজ। অবশ্যই অবশ্যই, শোনো তাহলে। রাজা ধীরে ধীরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। প্রাণের ভয়ে তো কেউ রাজদরবারে আসতে সাহস করেনি, কিন্তু যুবক, তুমি যখন সাহস করে এখানে এসেছো, তাহলে তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি।
যদি সেই মায়াবী ঘোড়ার সঠিক সন্ধান নিয়ে ফিরতে না পারো তবে তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। বেশ মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি সেই ঘোড়ার সন্ধান নিয়েই ফিরব। যে রহস্যে আপনি আজ এমন অভিশপ্ত হয়েছেন তার সমাধান আমি করেই ফিরব। ঘোড়াশালা থেকে একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে যাও, তোমার যাত্রাপথ সহজ হবে। যেমন আদেশ মহারাজ। রুদ্র রাজ্য ছেড়ে হীরামন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে সে পৌঁছল গভীর জঙ্গলে। কিছুক্ষণ চলার পর রুদ্রের খুব খিদে পেয়ে গেল। সে ঘোড়া থেকে নেমে একটি বড় গাছের নিচে বসল। ওহ, বড্ড খিদে পেয়েছে। আগে খাবারটা খেয়ে নিই, তারপর সেই মায়াবী ঘোড়ার খোঁজে বের হব। আরে, এ তো সেই হরিণটা গতকাল যার পিছু নিয়েছিলাম। মনে হচ্ছে ওরও খুব খিদে পেয়েছে। এমন ভাবে খাবারের দিকে তাকিয়ে আছে কেন? আয় আয় আয়, ভয় পাস না, ভয় পাস না, নে নে, খা। ভয় নেই, আমি তোকে কিছুই করব না। নে নে, খা। হরিণটি ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর সামনে মাথা নিচু করে খাবার খেতে শুরু করলো। খাবার শেষ হতেই হঠাৎ রূপার শিং থেকে এক অদ্ভুত আলোর ঝিলিক বেরুল। সেই আলো মুহূর্তেই চারদিক ছড়িয়ে পড়ল। এ কি, এত আলো হঠাৎ কোথা থেকে এলো? চোখ খুলো মানব, চোখ থেকে হাত সরাও। কে তুমি? সেই হরিণটা কোথায় গেল? আমি সেই হরিণ। মানে মানে তুমি 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 সেই হরিণটা? সবকিছু তুমি সময় হলেই জানতে পারবে। তুমি সত্যি খুব দয়ালু আর সৎ। তুমি নিজের খাবার দিয়ে আমার ক্ষুধা মিটিয়েছো। বলো বন্ধু, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি সত্যি একটা বিপদে পড়েছি। যদি তুমি চাও তাহলে আমাকে সাহায্য করতে পারো। আমি জানি তুমি সেই রূপকথার মায়াবী ঘোড়ার কাছে যেতে চাও, তাই না? তুমি এটা জানলে কি করে? পরিটি মিষ্টি করে হাসলো। সে হাত ঘুরিয়ে জাদু করতেই মুহূর্তেই আবারও এক বিশাল ডানাওয়ালা হরিণের রূপ নিল। এসো বন্ধু, আমার পিঠে এসে বসো। আমি তোমাকে সেই রূপকথার মায়াবী ঘোড়ার কাছে নিয়ে যাব। রুদ্র খুশি হয়ে হরিণের পিঠে চড়ে বসল। হরিণটি রুদ্রকে নিয়ে উঠতে উঠতে মেঘের ভেতর একটা বিশাল রাজ্যের সামনে এসে দাঁড়ালো। রাজ্যের সদর দরজায় দুটি ভয়ঙ্কর রক্ষী রাক্ষস দাঁড়িয়ে আছে। এ আমাকে কোথায় নিয়ে এলে বন্ধু? ওই দেখো। রুদ্র প্রাসাদের উপর তাকিয়ে দেখল ব্যালকনিতে সেই মায়াবী ঘোড়াটি দাঁড়ানো। চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে। ওই তো সেই ঘোড়া। ধন্যবাদ বন্ধু, তোমাকে ধন্যবাদ দিলেও যে এই উপকারের প্রতিদান কম হয়ে যাবে। আমি এখনই যাব তার কাছে, এখনই যাব। দাঁড়াও বন্ধু, যেও না। ওখানে গেলে তুমি বিপদে পড়বে। কিছু সময় বাদেই সন্ধে নামবে। তুমি ওই গাছের আড়ালে গিয়ে দ্রুত লুকিয়ে পড়ো। রুদ্র পরীর কথা মতো রাজ্যের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল বট গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। আর হরিণটি ছোট্ট একটা পাখির রূপ নিয়ে গাছের ডালে এসে বসল। কিছু সময় পর মেঘ ভেদ করে তার ভেতর থেকে নেমে এলো এক ডাইনি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর মুখে তার ভয়ঙ্কর হাসি। কেমন মানুষ মানুষ গন্ধ বেরোচ্ছে মনে হয়। এত বড় ডাইনি, আজ তো প্রাণটাই যাবে। এই ধন্দল বন্দল, এই রাজ্যে কোনো মানুষ এসেছে নাকি? না গো ডাইনি মা, এখানে তো কেউ আসেনি। মানুষ কি আর পরিরাজ্যে আসতে পারে?
এটা পরিরাজ্য না, এটা আমার রাজ্য বোকা রাক্ষস। ডাইনিমা, না না না, দুঃখিত ডাইনিমা। আর কখনো ভুল হবে না, আর কখনো ভুল হবে না। আমি আমার কক্ষে যাচ্ছি। কোটি ডাইনিকে বল, কাল যে মানুষটা ধরে এনেছিলাম তার মাথাটা আমার কক্ষে দিয়ে যেতে। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ডাইনিমা, আচ্ছা। বাবা গো বাবা, আর একটুর জন্য বেঁচে গেলাম রে। ও বন্ধু, এগুলো কি হচ্ছে গো? আমার যে খুব ভয় করছে বন্ধু। আমি থাকতে তোমার কোনো ভয় নেই বন্ধু, আর একটু অপেক্ষা করো। কিছু সময় পর চারদিকে ধীরে ধীরে সন্ধে নেমে এলো। আকাশে উঠল পূর্ণিমার চাঁদ। চাঁদের রূপালী আলো মায়াবী সাদা ঘোড়াটির শরীরে পড়তে, ঘোড়াটির শরীর থেকে ঝিলমিল আলো ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই সেই সাদা ঘোড়াটি রূপ নিল এক অপূর্ব সাদা পরীতে, আর তার মুখে বিষাদের ছাপ। দূর থেকে গাছের আড়ালে লুকিয়ে থাকা রুদ্র সব দেখে অবাক হচ্ছিল। কি অপূর্ব! এত সুন্দর একটা পরীকে আমি দেখতে পাবো, এটা তো কখনো ভাবিনি। কিন্তু কিন্তু ওর মুখটা এমন মলিন কেন? কি গো বন্ধু, এমন হাঁ করে দেখছো কি গো? বন্ধু, এই পরীর রহস্যটা কি? ও কখনো ঘোড়া, কখনো পরী। আসলে কি হচ্ছে এসব? সাদা পরি আমার বন্ধু কু। আজ থেকে 2 বছর আগে পূর্ণিমার রাতে ওই ডাইনিকে যে দেখলে, সে তার জাদু বলে এই পরিরাজ্য দখল করে, আর প্রাসাদের ভেতরে সমস্ত পরীদের পাথরের মূর্তি করে দেয়। আমি তখন পৃথিবীতে ছিলাম, আর সাদা পরি তার কক্ষে ঘুমিয়েছিল। ডাইনি সাদা পরির কক্ষে গিয়ে তার জাদু শক্তি দ্বারা তাকে ঘোড়া বানিয়ে দেয়। তাহলে এর সাথে মানুষের বৃদ্ধ হবার সম্পর্ক কি? মহারাজ তো ওকে স্পর্শ করেই বৃদ্ধ হয়ে গেছে। ওই ভয়ঙ্কর ডাইনি সাদা পরীর শরীরে তার প্রাণ ভ্রমরা রেখেছে। ডাইনিটির প্রাণ ভ্রমরা হলো 100 বছরের বৃদ্ধ এক অভিশপ্ত আত্মা। যে ওকে স্পর্শ করবে সেই বৃদ্ধ হয়ে যাবে। ওহ, এটা তো খুব জটিল সমস্যা। তাহলে সাদা পরীকে কি এই ডাইনির হাত থেকে রক্ষা করা যাবে না? আমি ওই প্রাসাদে ঢুকতে পারবো না। প্রাসাদে গেলেই আমি পাথরের মূর্তি হয়ে যাব। এই নাও, এই তীরটা ডাইনি বুড়ির বুক বা পিঠ ভেদ করে গেঁথে দেবে। ওর নিঃশ্বাস আটকে যাবে, আর তখনই তুমি যেটা বলবে ও সেটাই করবে। রুদ্র সদর দরজা দিয়ে না উঠে প্রাসাদের গা বেয়ে উপরে উঠতে লাগলো। কিছু সময় পর সে সাদা পরীর মুখোমুখি হলো। এসো না, এসো না আমার কাছে। এই পথে যে শুধুই বিপদ, ফিরে যাও। আমি রুদ্র, ভয় পেও না সাদা পরী। আমি তোমাকে রক্ষা করতে এসেছি। একটু পরেই পূর্ণিমার চাঁদ ডুবে যাবে। যেটা করার তা চাঁদ ডোবার আগেই করতে হবে। কোথায় সেই ডাইনি? আমি আমি এখানে। যেটা ভেবেছিলাম সেটাই হলো। এই জন্যে আমার প্রাসাদে কেমন মানুষ মানুষ গন্ধ। ও সর্বনাশী লোভী ডাইনি, যেচে পড়ে তাহলে আমার সামনে এলি যখন মর তবে। 3 আঙুলের ছোকরা হয়ে আমার মতো ডাইনিকে মারতে এসেছিস? ওরে ওরে, কি করলি রে? জ্বলে গেল রে, পুড়ে গেল। ও ওরে, ছেড়ে দে, ছেড়ে দে। আগে তোর প্রাণ ভোমরা সাদা পরীর শরীর থেকে বের কর। না না না, আর করব না। করবি না? ওরে ওরে, কি করছিস রে? ওরে, এবারে তীরটা বের কর। রুদ্র,
তাড়াতাড়ি এই প্রাণ ভ্রমরাটিকে আগুনে পুড়িয়ে দাও। সাথে সাথেই রুদ্র প্রাণ ভ্রমরার কৌটোটি আগুনে নিক্ষেপ করলো। ডাইনি তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলো। না না, পরিরাজ্য থেকে সমস্ত ডাইনিগুলো অদৃশ্য হয়ে গেল। ধন্যবাদ রুদ্র, তুমি না থাকলে হয়তোবা সারা জীবন এই অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে হতো। তুই ঠিক আছিস তো সুই? আমি একদম ঠিক আছি সুই। আমার বাবা মা মারা গেছে, আমি এই পরিরাজ্যে আর থাকবই না সুই। কোথায় যাবি? আমি রুদ্রের সাথে যাব। ওর মতো একজন সৎ মানুষ আমার জীবনে থাকলে আমি সারা জীবন নিজেকে ধন্য মনে করব। কি, তুমি আমায় নেবে না তোমার সাথে? অবশ্যই নিব। তোমাকে প্রথম দেখেই যে আমি তোমার প্রেমে পড়েছি। এবার চলো, মহারাজকে ভালো করতে হবে, বুঝলে? ডাইনিটা মরার সাথে সাথেই মহারাজ তার আসল রূপ ফিরে পেয়েছে। মহারাজ সবকিছুই দেখেছে তার রাজ্যের মায়াবী আয়না দিয়ে। হ্যাঁ বন্ধু, আমি তোমার রূপ নিয়ে মায়াবী আয়না তার কাছে রেখে এসেছিলাম। তোমার জন্য প্রাসাদে বিশেষ আয়োজন করা হয়েছে। এখন থেকে অর্ধেক রাজ্য আর পরিকন্যা তোমার। এই জানা আমি পরিরাজ্যে রেখে গেলাম সই। আজ থেকে আমি সাধারণ মানুষ হিসেবেই পৃথিবীতে বসবাস করব। আমি তোর সাথে সব সময় আছি সই। চল, আমি তোদের পৃথিবীতে রেখে আসি। জানেন মা, মাঝে মাঝে তো বিশ্বাসই হতে চায় না যে মায়া আমাদের কাছে আছে। বিয়ের পরে সেই 7টা বছর যে কিভাবে কেটেছে তা তো কেবল বিধাতাই জানে। একটা সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছিলাম, অবশেষে বিধাতা কৃপা করলেন। তুমি ঠিকই বলেছ বৌমা। এই উঠোনটা আগে কেমন খা খা করতো, পাড়ার লোকেরা সব কথা শোনাতো, কিন্তু আমি জানতাম আমার সিঁথুর ঘরে একদিন ঠিক আলো আসবে। মায়া আসার পর থেকে এই বাড়িতে যেন বসন্ত থমকে গেছে। হ্যাঁ মা, ও আসার পর থেকে আমার সব একাকিত্ব মুছে গেছে। ওর ওই ছোট ছোট হাতে ছোঁয়া পেলে আমার সারাদিনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। ঠাকুমা, ঠাকুমা, দেখ আমি এই মাটির পুতুলটা সাজিয়েছি। ওর নাম দিয়েছি পুটলি। সুন্দর হয়েছে না? অপূর্ব হয়েছে আমার দাদুমণি। তুই তো নিজেই এক রাজকন্যা, তোর হাতের কাজ তো সুন্দর হবেই। মা, বাবা কখন আসবে? বাবা বলেছিল আজ আমার জন্য বাজার থেকে লাল ফিতা আর মিঠাই নিয়ে আসবে। তোর বাবা এখনই চলে আসবে সোনা। তুই আমার লক্ষ্মী মেয়ে। যা তো, হাত মুখ ধুয়ে একটু খাবার খেয়ে নে। কই আমার মায়ামণি কোথায়? আজ তোর জন্য এক বিশেষ উপহার এনেছি, দেখে যা। বাবা, বাবা তুমি এসেছো? কি এনেছো আমার জন্য দেখি? এই যে দেখ, তোর জন্য লাল ফিতা, মিঠাই আর একটা নতুন গল্পের বই এনেছি। আজ রাতে তোকে রূপকথার গল্প পড়ে শোনাবো। তুমি ওকে বড্ড বেশি আদর দিয়ে মাথায় তুলছো। সারাদিন আবদার আর আবদার। আমার মেয়ে আবদার করবে না তো কে করবে মিথিলা? 7 বছর পর আমাদের এই শূন্য ঘর আলো করে ও এসেছে। ও তো শুধু আমাদের মেয়ে নয়, ও আমাদের প্রাণ। মায়া ছাড়া এই ঘর, এই সংসার সব বিষাদময় মনে হয়। সে তো ঠিকই বলেছে বৌমা। আমাদের পরম সৌভাগ্য যে মায়ার মতো এক রাজকন্যা আমরা পেয়েছি। ঠাকুমা দেখো, এই লাল পাথরটা একদম সূর্যের মতো জ্বলজ্বল করছে না? আমি এটা দিয়ে আমার ছোট্ট ঘরটার দরজা বানাবো। হ্যাঁ রে দিদিমণি, পাথরটা তো ভারী সুন্দর। তুই তো দেখছি এখন মস্ত বড় কারিগর হয়ে গেছিস। তোর সেই ছোট্ট ঘরে আমায় থাকতে দিবি তো?
দেব, তবে একটা শর্ত আছে। তোমাকে প্রতিদিন রাতে আমাকে নতুন নতুন রূপকথার গল্প শোনাতে হবে, ডালিম কুমার আর 7 ভাই চম্পার গল্প। মায়া, মারে, অনেক খেলা হয়েছে, এবার সন্ধে ঘনিয়ে এলো, খেলাটা বন্ধ কর মা। হাত মুখ ধুয়ে ঘরে চল, পড়তে বসতে হবে। মা, আর একটুখানি খেলি। দেখো আমার পুতুলগুলো বলছে মায়া আমাদের ছেড়ে যেও না। ওরে আমার দুষ্টু মেয়ে, পুতুল তোমাকে ডাকছে তাই না? এই যে দেখিছো, আকাশে কালো মেঘ করেছে, সূর্যটাও আড়ালে চলে যাচ্ছে। এখন বাড়ির বাইরে থাকতে নেই মা, তাড়াতাড়ি ভেতরে চলো। বৌমা, ওকে আর একটু খেলতে দাও না। ওই যে ছোট ছোট পাখি ছানাগুলো যেমন ডানা মেলে ওড়ে, আমার মায়ামণিও তেমনি এই উঠোনে খেলে বেড়ায়। ওর হাসির শব্দটা শুনলে আমার ভালো লাগে না। তাছাড়া আমি তো আছি, এখানে কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ সময় দিলাম, তার মধ্যেই খেলা কিন্তু শেষ করতে হবে। ঠাকুমা দেখো, ওই দূরে গাছে কেমন আলো ঝিকমিক করছে, ওটা কি ঠাকুমা? ওইগুলো জোনাকি পোকা দিদি ভাই, সন্ধে হলে ওরা আলো দেয় আর ঘুরে বেড়ায়। দিদি ভাই, তুই এখানেই খেলা কর, কোথাও যাসনি যেন। আমি একটু কলপার থেকে আসছি। কি অপূর্ব দেখতে শিশুটি, ওর গায়ের বর্ণ যেন শরতের কাশ ফুলের মতো শুভ্র, আর হাসিটা ঠিক যেন ভোরের প্রথম আলোর মতো পবিত্র। ঠিক এমন চোখ ছিল আমার মেয়ের। ওর চলে যাবার পর থেকে আমার কোলটা কেমন শূন্য হয়ে আছে। প্রতিদিন পরিলোকের পুষ্প কাননে আমি একাই ঘুরে বেড়াই, কিন্তু কিন্তু কোথাও শান্তি পাই না। তুমি কে? তোমার পিঠে ওগুলো কি? একদম প্রজাপতির ডানার মতো দেখতে। তুমি তো দেখতে অনেক সুন্দর। আমি অনেক দূর থেকে এসেছি খুকি, আমার নাম পরি। তুমি এখানে ধুলোবালিতে করছোটা কি? আমি আমার পুতুলের ঘর বানাচ্ছি। দেখো, এই পাথরগুলো দিয়ে বানিয়েছি। তুমিও কি আমার সাথে খেলবে? আমি তোমাকে এর যে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, সেখানে পাথর দিয়ে নয়, আসল হীরা জহরত দিয়ে তুমি ঘর বানাতে পারবে, যেখানে ডানা মেলা পাখিরা গান গায় আর ফুলের সুবাসে সারা রাত স্বপ্ন দেখা যায়। তুমি কি যাবে আমার সাথে? আসল হীরা? পাখিরা গান গায়? হ্যাঁ যাব, কিন্তু মা কি রাগ করবে না? কেউ রাগ করবে না সোনা, আমি তোমাকে খুব যত্নে রাখবো, ঠিক যেমনটা আমি আমার মেয়েকে রাখতাম। চলো চলো আমার সাথে। আমি জানি তোমার মায়ের কোল খালি করছি, কিন্তু এই মুহূর্তে আমি যে বড্ড অসহায়। আমার মাতৃত্ব যে তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না। তুমিই হবে আমার হারিয়ে যাওয়া মেয়ে। ফুলের ভেতর তুমি এমন ছোট্ট আর নিষ্পাপ হয়ে থাকবে মায়া। পৃথিবীর কোনো দুঃখ, কোনো পার্থক্য তোমার স্পর্শ করতে পারবে না। তুমি শুধু আমার মেয়ে হয়ে থাকবে। মায়া, ওরে মায়া, তুই কোথায় লুকালি মা?
অনেক হয়েছে, এইবার তো বেরিয়ে আয়। রাত হয়ে গেছে যে, ঘরে যেতে হবে তো মা। মা, ও মা, মায়া, মায়া কি আপনার ঘরে গিয়েছে? দেখুন না মা। না তো বৌমা, ও তো বাইরেই খেলা করছিল। আমি একটু আগেই তো ঘরে এসেছিলাম। পরে ওকে না দেখে ভাবলাম হয়তো তোমার কাছে গেছে। না মা, ও তো আমার কাছে নেই। আমি তো ভেতরে প্রদীপ জ্বালাতে গিয়েছিলাম। এই তো ওর পুতুলটা এখনো এখানে পড়ে আছে, কিন্তু ও নেই। কি বলছো কি বৌমা? বাচ্চা মেয়ে অন্ধকারে যাবে কোথায়? মায়া, ওরে দাদুমণি, সারাতে মা, তোর ঠাকুমাকে আর ভয় দিস নে। কি হয়েছে? তোমরা এমন করছো কেন? মিথিলা, তুমি কাঁদছো কেন? ওগো, ওগো, আমাদের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো কিছুক্ষণ আগে এখানেই খেলছিল, এক নিমিষের মধ্যে ও কোথায় হারিয়ে গেল। সে কি কথা? ও তো বাড়ির বাইরে কোনোদিন একা যায় না। তোমরা ঠিক করে খুঁজে দেখেছো পেছনের পুকুর পাড়ে বা গোয়াল ঘরে? সবখানেই দেখেছি রে বাবা, মায়া তো কোথাও নেই। কেউ কি আমার নাতনিকে চুরি করে নিয়ে গেল? না না মা, এমন হতে পারে না। মায়া, মায়া রে, তুই কোথায় রে মা? বাবা এসেছে, দেখ, তোর জন্য মিষ্টি এনেছি। হায় সৃষ্টিকর্তা, এই তুমি কি করলে? 7 বছর পর আমাদের কোল আলো করে তুমি ওকে পাঠিয়েছিলে, আবার কেন কেড়ে নিলে? আমি মায়াকে ছাড়া বাঁচবো না, আমার বুকটা ফেটে যাচ্ছে গো। হে বিধাতা, অবলা শিশুটার কোনো ক্ষতি করো না। ওকে ফিরিয়ে দাও। আমাদের সব সুখ কেড়ে নাও, কিন্তু আমার নাতনিকে ফিরিয়ে দাও। মিথিলা, আমি গ্রামে আশেপাশে গিয়ে খুঁজে কই গো, মায়াকে পেলে? না, পুরো গ্রাম খুঁজেছে মিথিলা, কেউ ওকে দেখেনি। অন্ধকারে বন জঙ্গল সবখানে খুঁজেছি। সিধু ভাই, সারা বিল আর নদীর ধার খুঁজে এলাম, কোথাও মায়ার কোনো চিহ্ন নেই। এমনকি শ্মশানের ধারের সেই ঘন জঙ্গলটাও তন্ন তন্ন করে দেখেছি। তোমরা আর একবার দেখো না ভাই, ও তো ছোট্ট মানুষ, হয়তো কোনো গর্তে পড়ে গেছে বা ভয়ে কোনো ঝোপের আড়ালে লুকিয়ে আছে। ও একা অন্ধকারে থাকতে পারে না, খুব ভয় করে। আমরা পুকুর পাড়ের প্রতিটি ঝোপ আর বাঁশবাগান খুঁজেছি, এমনকি বড় পুকুরে জালও ফেলা হয়েছে, কিন্তু মায়ার কোনো হদিস মেলেনি। ওরে, আমার নাতনিকে কি তবে বাঘে নিয়ে গেল, নাকি কোনো ডাইনি ভূতকে হরণ করলো? আমার সোনার দিদি ভাই গেল কোথায়? মাসিমা, শান্ত হন, অশুভ কিছু মুখে আনবেন না। আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করছি। এই গ্রামের প্রতিটি মানুষ মায়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমরা কাল ভোরে আবার নতুন করে তল্লাশি শুরু করব। কাল ভোর পর্যন্ত কি আমি বাঁচবো কাকা? আমার কলিজার টুকরোটা না খেয়ে এই শীতে কোথায় পড়ে আছে তা আমি জানি না। আমি কি তবে কোনো পাপ করেছিলাম যার শাস্তি আজ ও পাচ্ছে? নিজেকে দোষ দিও না সিধু, জীবন বড় বিচিত্র। কখনো কখনো প্রকৃতি আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। দেখো, গ্রামের যুবকেরা এখনো হাল ছাড়েনি, তারা পাশের গ্রামের জঙ্গলেও গিয়েছে। বিপদের এই দিনে পুরো গ্রাম তোমাদের পাশে আছে। হ্যাঁ সিধু ভাই, আমরা কেউ আজ রাতে ঘুমাবো না, আমরা পাহারা দেব। ভোরের আলো ফুটলেই আমরা পাশের থানার বড় বাবুকেও খবর দেব। মায়ের কোলে এভাবে কেন খালি হয়ে গেল? মিথিলা তো পাথর হয়ে বসে আছে, ও তো এক ফোঁটা জলও মুখে তুলছে না। সিধু রে বাবা, তুই মিথিলাকে গিয়ে একটু সান্ত্বনা দে।
আমি ওকে কি বলে সান্ত্বনা দেব মা? আমি নিজেই তো দিশেহারা। যার হাসি দিয়ে আমাদের সকাল শুরু হতো, সেই পাখিটা আজ খাঁচা ছেড়ে কোথায় উড়ে গেল কেউ জানে না। বৌমা, লক্ষ্মী বৌমা আমার, একটু অন্ন মুখে দাও। গত 2 দিন ধরে তুমি এক ফোঁটা জলও স্পর্শ করনি। এইভাবে থাকলে তো তুমি বাঁচবে না মা। আমি অন্ন দিয়ে কি করব মা? আজ আমার মায়া কি খেয়েছে? 1 বছর হয়ে গেল মা। একটি বাড়ির জন্যেও কি ওর মনে পড়েনি যে ওর মা ওর জন্যে না খেয়ে বসে আছে? তুমি তো পাগল হয়ে যাচ্ছ বৌমা। সিধু তো সারাদিন বাইরে বাইরে ঘোরে, মায়ার খোঁজে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটে। ওর দিকে তাকিয়ে হলেও তোমায় বাঁচতে হবে মা। দেখুন না মা, এই জামাটা থেকে এখনো আমার মায়ার গায়ের গন্ধ পাওয়া যায়। আমার মনে হয় ও এখনই আড়াল থেকে কাছে এসে আমার চোখ টিপে ধরবে আর বলবে, মা আমি তো এখানেই ছিলাম। মা, আজও কোনো খবর পেলাম না। পাশের গ্রামের মেলায় গিয়েছিলাম, যদি কেউ কোনো ছোট মেয়েকে খুঁজে পায় সেই আশায়, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। তুমি কি সত্যি খুঁজেছো নাকি মাঝপথে হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এসেছো? তুমি তোর বাবা, তুমি ওকে কেন ফিরিয়ে আনতে পারছো না? আজ 1 বছর হলো, 365টা দিন আমি আমার মায়াকে দেখি না। মিথিলা, আমি আমার সাধ্যের অতীত চেষ্টা করছি। পুলিশ, জ্যোতিষী, ওঝা কেউ তো বাকি নেই। বিধাতা কেন আমাদের কোল এভাবে খালি করলেন তা আমি জানি না। তোরা দুজনে শান্ত হ। মায়া হয়তো ঈশ্বরের কাছেই আছে, কোন স্বর্গীয় সুখেই আছে, কিন্তু তোরা যদি নিজেকে এইভাবে শেষ করে দিস, তবে মায়া ফিরে এসে তার বাবা মাকে কি করে চিনবে? আমি কোনো স্বর্গ নরক বুঝি না মা। আমি আমার মায়াকে চাই। বিধাতা যদি ওকে না ফেরায়, তবে আমাকেও যেন ওর কাছে নিয়ে যায়। এই কষ্ট আমি আর সইতে পারছি না। মায়া, ওরে আমার সোনা, হায় মা, অনেক তো লুকোচুরি খেললি, এবার বেরিয়ে আয়। দেখ, তোর মা তোর জন্য প্রিয় দুধ ভাত মেখে রেখেছি। তুই না খেলে আমি কিভাবে খাই বলতো? হে, আমি কি দেখছি? এ তো সেই নারী যে কিনা আমার মায়ার মা। দেখতে কত সুন্দর ছিল, এখন তো জীবন্ত এক প্রেতাত্মার মতো হয়ে গেছে। তবে কি আমি মায়াকে নিজের কাছে রাখার জন্য এই মানুষটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি? দেখেছো, মিথিলা বৌমাটা একদম শেষ হয়ে গেল। দিন রাত শুধু মায়ার নাম জপ করে। গত 1 বছরে মেয়ের শোকে কি মানুষ কি হয়ে গেছে। সারা দিন মেয়ের জামা নিয়ে উঠানে ধুলোবালিতে বসে থাকে, খাবার খায় না, বেঁচে থেকে যেন মরার মতন অবস্থা। হ্যাঁ গাই, সন্তান হারানোর শোকের চেয়ে বড় কোনো অভিশাপ এই পৃথিবীতে নেই। সিধুটাও তো ছায়ার মতো ঘুরে বেড়ায়। পুরো বাড়িটা যেন একটা শ্মশান হয়ে গেছে। মায়া ছিল এই বাড়ির প্রাণ, সেই প্রাণটাই হারিয়ে গেল। সিধু, মিথিলা দুজনই পাগল প্রায় হয়ে গেছে। হে বিধাতা, তুমি যদি আমার মেয়েকে ফিরিয়ে না দাও, তবে আমার প্রাণটা কেন নিয়ে নিচ্ছ না? এই অসহ্য জ্বালা আমি আর সইতে পারছি না। মায়া, ওরে আমার মা, তুই কোথায় আসিস? শুধু একবার মা বলে ডাক।
আমি পরী হতে পারি, কিন্তু আমার হৃদয়ে তো মাতৃত্বের হাহাকার ছিল। আমি নিজের মেয়ের অভাব পূরণ করতে গিয়ে আরেক মায়ের কোল শূন্য করেছি। আমার এই স্বার্থপরতা এক বিশাল অপরাধ। এই কান্নার প্রতিটি ফোঁটা আমার হৃদয়ে আগুনের মতো বিঁধছে। আমি যা করেছি তা মমতা নয়, তা ছিল ঘোর অন্যায়। তুই জানিস মায়া, তোর জন্য পৃথিবীর এক প্রান্তে এক মা আজ তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আজ তোর মায়ের সেই কঙ্কালসার দেহ আর পাগলের মতো আর্তনাদ দেখে আমার হৃদয় যেন কেমন বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম তোকে কাছে রাখতে আমার সেই চিরস্থায়ী একাকিত্ব খুঁজে যাবে, আমি আবার বাঁচার স্বাদ ফিরে পাবো। কিন্তু তা তো হলো না। অন্যকে দুঃখী করে নিজে সুখী হওয়া যায় না। অনেক হয়েছে। আমি আর তোকে তোর পরিবার থেকে আলাদা রাখবো না রিমা। আমি আবার তোর পরিবারের কাছে তোকে দিয়ে আসবো। জানিস তো, আমার সেই ছোট্ট মেয়েটি যার নাম ছিল তিতলি, ঠিক তোর মতো চঞ্চল ছিল সে। কিন্তু এক কালবৈশাখী ঝড়ে সে আমার কোল থেকে হারিয়ে গিয়েছিল। পরিলোকের কোনো এক জাদু, কোনো মন্ত্র তাকে আর ফিরিয়ে আনতে পারেনি। আমি একা হয়ে গিয়েছিলাম মায়া, বড্ড একা। আর সেই হাহাকার সইতে না পেরে আমি তোকে দেখে স্থির থাকতে পারিনি। কিন্তু আজ আমি এক পরম সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি। আমি ভেবেছিলাম আমি পড়ি, আমার অনেক শক্তি, হয়তো মানুষের মনের বেদনা আমি বুঝতে চাইনি। কিন্তু আজ বুঝলাম, নিজের ক্ষত সারাবার জন্যে কারো হৃদয়ে ক্ষত তৈরি করাটা কোনো মাতৃত্ব নয়, ওটা স্বার্থপরতা। মানুষের হোক বা পরিলোকের মা, সন্তান হারানোর হাহাকার সবখানেই এক। মায়া, আমি এখানে তোকে রাজকন্যার মতো রেখেছি, ফুলের সুবাসে ঘুম পাড়িয়ে রেখেছি, কিন্তু মায়ের সেই ছেঁড়া আঁচলের রং আমি তোকে দিতে পারিনি। যে অন্ন তুই তোর মায়ের হাতে খাসনি, সে অন্ন তোর মাও স্পর্শ করেনি। চল, তোকে এক্ষুনি নিয়ে যাই। এ কি, এত আলো কোথা থেকে এলো? মিথিলা, দেখ, আকাশের বুক চিরে কি যেন নেমে আসছে। ওগো, ওটা কি আমার মায়া নাকি আমার চোখের ফুল? দেখো দেখো, আমাদের মায়া ফিরে এসেছে। মা, তুমি কাঁদছো কেন মা? আমি তো একটা সুন্দর ফুলের ভেতর ঘুমিয়েছিলাম। বাবা, তুমি কখন এলে? আমার জন্য মিঠাই আনোনি? আমার সোনা জাদু, তুই কোথায় ছিলি মা? তুই এতদিন আমাদের ছেড়ে কি করে থাকলি? তোর মার কথা কি একবারও মনে পড়লো না তোর? আমার সোনা মেয়ে, আমার নয়ন মণি, কোথায় ছিলি মা তুই এতদিন? আমাকে আঘাত করুন, আমাকে আপনারা ক্ষমা করবেন না। আমি আপনাদের বুক খালি করেছিলাম। আমি মায়াকে 1 বছর আগে হরণ করে নিয়ে গিয়েছিলাম। কে আপনি? কেন? কি অপরাধ ছিল আমাদের? কি ক্ষতি করেছিলেন আপনার? কেন 1 বছর আমাদের নরক যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছিলেন? আমি পরিরাজ্যের নীলপরি। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমার একমাত্র মেয়ে তিতলিকে হারিয়ে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আর মায়াকে দেখে আমার মনে হয়েছিল ওকে কাছে রাখলে হয়তো আমার মাতৃত্বের শূন্যতা পূর্ণ হবে। কিন্তু আজ আপনার স্ত্রীর কঙ্কালসার দেহ আর বুক ফাটা আর্তনাদ দেখে আমার ভুল ভেঙেছে। আমি বুঝতে পেরেছি, নিজের সন্তান হারানোর ক্ষত অন্য কারো সন্তান কেড়ে নিয়ে সারানো যায় না। আমি তো আপনাদের শুধু 1 বছর কাটিয়েছি, কিন্তু আমি নিজে 1 বছর ধরে অপরাধীর মতো দগ্ধ হয়েছি। তুমি পরী হতে পারো, কিন্তু তুমিও তো একজন মা। তুমি কি করে পারলে একটি মায়ের কোল এভাবে শূন্য করতে? আমি অপরাধী। মায়ার মায়ায় পড়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মানুষ হোক বা পরিলোকের মা,
সন্তান হারানোর হাহাকার সবখানে এক। আজ আপনাদের কাছে আমি মাথা নত করছি, যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। আজ থেকে নিজের হারানো মেয়ের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো, কিন্তু অন্য কোনো মায়ের বুক শূন্য করব না। তোমাকে আমি ক্ষমা করলাম বুড়ি, কারণ আমি জানি সন্তান না থাকার যন্ত্রণা কতখানি। আমার মায়াকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছো, আমার কাছে এটাই অনেক। তুমি অনেক বড় মনের মানুষ, তোমার মেয়ে তোমার বুকে থেকে অনেক বড় মানুষ হোক, আমি সেই আশীর্বাদ করি। যদি কখনো জীবনে কিছুর প্রয়োজন পড়ে তবে আমাকে অবশ্যই স্মরণ করো। আমি তোমাদের যে কোনো প্রয়োজনে সর্বস্ব দিয়ে প্রস্তুত থাকবো। মা, তুমি পিসির বাড়ি থেকে ফিরেছো? এই দেখো, আমাদের নয়নের মণিকে আমরা ফিরে পেয়েছি। কি কি বললি বাবা? আমার দাদু মণিকে ফিরে পেয়েছিস? কিভাবে পেলি? কোথায় পেলি? ওরে আমার দাদু মণি, তুই ফিরে এসেছিস। আমি তো ভেবেছিলাম তোর মুখখানা আর দেখা হবে না। ঠাকুমা, আমি তো একটা সুন্দর ফুলের মধ্যে ঘুমিয়েছিলাম। একটা পরী আমাকে অনেক যত্ন করত, কিন্তু তোমাদের কথা যখন মনে পড়তো তখন আমি ঘুমিয়ে পড়তাম। জানো ঠাকুমা, ওখানে কত ফুল, কত পাখি, কিন্তু রোজ রাতে ওই রূপকথার গল্পের কথা খুব মনে পড়তো। বলিস কি রে দাদুমণি, তোকে একটা পরী নিয়ে গিয়েছিল, সে তোকে আবার ফিরিয়ে দিয়ে গেল? এইটা কি করে সম্ভব? পরী কাউকে নিয়ে গেলে তো আর কখনো ফিরিয়ে দেয় না। হ্যাঁ মা, এক পরী আমাদের মায়াকে নিয়ে গিয়েছিল, কারণ তার একটা মেয়ে হারিয়েছে। সে আমার মায়াকে তার কাছে রেখে মাতৃত্বের স্বাদ পূরণ করতে চেয়েছিল, কিন্তু আমার হাহাকার দেখে সে আমার মায়াকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেছে মা, আর অনেক অনুতপ্ত হয়েছে। আর সেই উপলব্ধি তাকে আমাদের কাছে মহৎ করে তুলেছে। আমি তার উপর কোনো ক্ষোভ রাখিনি মা। হ্যাঁ মা, পরী আমাদের মনে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু সে ভালো মনের, তাই সে তার ভুল বুঝতে পেরেছে। বেশ ভালো করেছো বৌমা। পরী লোকের কন্যা হয়েও যে অনুশোচনার অশ্রু ফেলেছে, তা তো কোনো মানুষের চেয়েও কম নয়। বিধাতা তার হৃদয়ে শূন্যতা পূরণ করুক। সে যে মাতৃত্বের সম্মান রক্ষা করেছে তা যেন চিরকাল অটুট থাকে। মিথিলা, চলো, আজ আমরা গ্রামের সবাইকে খাওয়াবো। 1 বছর পর আমাদের ঘরে পূর্ণিমার আলো নেমে এসেছে। হ্যাঁ গো, মায়াকে ছাড়া এই বছর আমাদের কাছে যেন এক যুগ মনে হয়েছিল। আজ থেকে আমাদের এই ছোট্ট ঘরে আবারও হাসিতে মুখরিত হবে। হ্যাঁ রে বাবা, গরিব দুঃখী সবাইকে খাইয়ে সবার মনে তৃপ্তি দে, আমাদের মনটা যেভাবে বিধাতা তৃপ্ত করেছে। মা বাবা, আবার কিন্তু আমাকে আর কোথাও একা রেখে যেও না। না রে মা, তুই তো আমাদের নয়নের মণি, তোকে ছাড়া আমরা এই পৃথিবীর কথা চিন্তাও করতে পারি না। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কমেন্ট করে জানাবেন গল্প কেমন লাগলো।